শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে দশমী শুভ সকাল, অনেক শুভেচ্ছার ভালোবাসা। আজকে যেটা করেছি সব আজকে আমার ভাত খাবো সকালবেলা, কচুরি আর ছোলার ডাল আনানো আছে। তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। দশমী মানেই আজকে ঠাকুর বিসর্জন, তবে এখানে হবে না, কালকে এখানে ভাসান হবে। তো চলুন পরে আবার কথা হবে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় যাচ্ছি, হাজব্যান্ড ছেলে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। সকালে স্টেশনে বসে আছি, ট্রেন আসছে মেমোরি লোকাল। এবার চলে গেছি গড়িয়াহাটে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বৃষ্টির মধ্যে আমরা চলে গেছি আইসবাগে। প্রথমে ভাবলাম আগে পেট পুজো, তারপরে সব কিছু। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে আমার ছেলে বললো চলো বাবা তোমাকে আজকে কিছু খাওয়ানো যাক। তো আমরা প্রচণ্ড বৃষ্টি একদিকে হচ্ছে, বসে আছি, খাবারে অর্ডার করেছি। এই যে হাজব্যান্ড হাই করে দিল একটুখানি, এবার খাবার আসবে তার জন্যে বসে আছি। ছেলে অর্ডার দিয়ে এসছে, খুব ভালো লাগছে। একদিকে মুষলধারে বৃষ্টি হলে তো কী হবে দেখতেই পাচ্ছেন, রাস্তা দিয়ে সেরকম জল জমেনি, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এক নাগাড়েই বৃষ্টিটা হচ্ছে। ভাবলাম কি হবে জানি না, ঠাকুর দেখা হবে কি হবে না। খাবার চলে এসছে, ফ্রায়েড রাইস চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন, এরপরে আর একটা মোমো আসছিলো, কিন্তু সেটা তখনও স্টিম হচ্ছিলো বলে আমরা এটা দিয়েই শুরু করে দিলাম। বেশ সুন্দর খাবার দাবার হয়েছে, সকলে খিদেটাও পেয়ে গেছিলো। একটু দেরি করেই বেরিয়েছিলাম, 2:30 হয়ে গেছে, ভাবলাম আগে খেয়ে নিই। দেখতেই পাচ্ছেন খুব ভালো খাবার দাবারও হয়েছে বৃষ্টির মধ্যে, একটা আলাদা রকম পরিবেশের মধ্যে, আলাদা রকম। অন্য দিন তো যাই, কিন্তু এইটা যাওয়া অন্য রকম। বৃষ্টি পড়ছে তার মধ্যে বসে খাওয়া দাওয়া, লোকজন খুব কমই ছিল। তারপরে বেরিয়ে পড়লাম, বৃষ্টি কমে গেছে, একটু একটু করে লোকও বেরিয়ে এসছে দেখতে চলে এলাম মেঘডালিয়ায়, একটু একটু করে যাচ্ছি, তখন বৃষ্টি কমে গেছে। সুন্দর আবহাওয়ার মধ্যে সমস্ত লোকের ঢল নেমে পড়েছে রাস্তায়, আমরাও তাদের সঙ্গে একটু একটু পায়ে এগিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর পরিবেশের মধ্যে সবে খেয়ে দিয়ে পেট পুজো কমপ্লিট, হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছে না। চারিদিকে ছোট ছোট দোকান বসেছে, যেখানে সব জিনিসই পাওয়া যাচ্ছে, ফুচকা ঘুগনি, কিছু বাদ নেই। দেখতে পাচ্ছেন মীনাক্ষী টেম্পলস করেছে এখানে একডালিয়ায়, প্রতিবারের নয় এবারেও ওরা দারুণ সুন্দর করেছে প্যান্ডেলটা। আমি ছেলেও ওর বাবা মানে আমার হাজব্যান্ড একটু করে এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আজকে দশমীতে এত ভিড় নেই, ভিড় খুবই কম, অথচ একটা সুন্দর পরিবেশের মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এই রকম পরিবেশে যেতে ভালো লাগে। একদিকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে, ভেতরটা দেখুন দারুণ সুন্দর। সবচেয়ে বড় কথা কি, কলকাতা যাওয়ার একটাই উদ্দেশ্য, প্যান্ডেল আর ঠাকুর। একটা ঠাকুরের সঙ্গে আর একটা ঠাকুর বলে আমায় দেখ, এত সুন্দর, তার মধ্যে এত সুন্দর ঝাড়বাতি কারিকর্য দেখে চোখ একেবারে মুগ্ধ হয়ে যায়। আর তার মধ্যে একটা শান্ত পরিবেশ এবং ঠান্ডা পরিবেশ, যেটাতে গরম নেই, বৃষ্টি হয়ে গেছে, ভেতরে একটা সুন্দর আবহাওয়া রয়েছে, কারণ গরমটা সেই নেই, যেটার জন্য মানুষ হাঁসফাঁস করে, কষ্ট পায়। আর ঠাকুর দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ঠাকুর, যেমন লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক, তেমনি মা দুর্গাও দেখার মতন। মানে ঠাকুরকে দেখে চোখ ধাঁধিয়েই যাবে। তার মধ্যে নিজেদের একটু তুলে ধরার চেষ্টা করি, যে একটা সেলফি নিই, কারণ ঠাকুরের সঙ্গে বেশ ভালোই লাগে। আর সত্যি কথা, এই ঠাকুরগুলো কত সুন্দরভাবে, কত দিন ধরে যিনি শিল্পী বানান, তার হাতের মানে তুলির টান বা হাতের কাজের কোনো রকম তুলনা করা যায় না। ঠাকুর 1 বছর পরে এলো, আজকে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এই ঠাকুরগুলো অন্য রকম, না দেখলে বিশ্বাস করা যায় না। যে দাঁড়িয়ে পড়েছি একটু, নিজে ছেলে আমার সঙ্গেই আছে, ওর বাবাও আছে, এদিক ওদিক করে সবাই একসাথে একটা ফ্রেমে হওয়ার চেষ্টা করি। আর তার সঙ্গে কারিকর্য দেখে সত্যি করা। আর সবথেকে কথা হলো ঝাড়টা দেখার মতন, এই ঝাড়গুলো এত সুন্দর লাইটিং দেখেছেন। প্রত্যেকে নিজেদের সেলফি তোলার জন্য ব্যস্ত। এই ওর বাবাও চলে এলো, এদিক ওদিক করে ছিল, মানে সেও ঠাকুর দেখছে, মণ্ডপ দেখছে। এবার দেখতে পাচ্ছেন লাইন, আর তার সঙ্গে হচ্ছে দারুণ সুন্দর লাইটিং। এবার চলে এলাম সিঙ্গি পার্কে, গড়িয়াহাটের ওইখানেই।
সিঙ্গি পার্কের লাইটিং দেখুন। প্রথমে এই লাইটিংগুলো আমাদের চুঁচুড়াতেও, এই চন্দননগরেও আসে, জগদ্ধাত্রী পুজোয় ওখানেও দেখলাম। তবে কি দুর্গাপুজোর সময় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো, লাইটিংগুলো দারুণ সুন্দর। আর যেহেতু বৃষ্টি ধরে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু সমস্ত লোক নেমে পড়েছে আবার রাস্তায়। আর তাদের কোনো রকম ত্রুটি নেই, আমরাও তাদের সঙ্গে একটু একটু করে পা মেলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ওর বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, ছেলে যাচ্ছি, তার সঙ্গে প্রচুর লোকের সমাবেশ। আর দূর থেকেই দেখানোর চেষ্টা করেছি, মণ্ডপটা দারুণ সুন্দর হয়েছে। আসলে কলকাতার সব মণ্ডপগুলোই দারুণ সুন্দর হয়েছে। একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এইখানকার যে ঠাকুর তখন বরণ হচ্ছে, বরণটাকে আমি ধরার চেষ্টা করেছি। সমস্ত মা কাকিমারা এখানে বরণ করছে, সিঙ্গি পার্ক লেখাই রয়েছে, লেখাটাকে তুলে ধরার চেষ্টা করেছে। পাশে দেখুন বড় বড় সাইজের মিষ্টি, যেটা বানিয়ে রেখেছে, আপনাদের দেখালাম, খুব সুন্দর। মানে না দেখলে, আর শুধু আমি একা দেখবো আপনারা দেখবেন না, সেটা তো হয় না। চলে এলাম মায়ের কাছে। এবার মাকে দেখুন তখন বরণ হচ্ছে, সমস্ত মা কাকিমারা তখন বরণ করছে। ভালো লোকের ভিড়ও আছে, দেখতেই পাচ্ছেন। তবে ঠাকুরকে দেখুন, দারুণ সুন্দর ঠাকুর, চোখ ধাঁধানো ঠাকুর, শিল্পীর কাজের কোনো তুলনা নেই। আগে ঠাকুরটাকে দেখে নিন, তাহলে বলছি। এই ঠাকুরটাকে অনেকক্ষণ ধরে দেখেছি, কারণ জানি না এই ঠাকুরটার মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে, যেটা আমার খুব ভালো লেগেছিল। সিঙ্গি পার্কের ঠাকুর সত্যি দারুণ সুন্দর। মাকে বরণ করা হচ্ছে। রাত্রিবেলার দিকে নিশ্চয়ই ঠাকুর চলে যাবে, কিংবা নিচের ঠাকুর ভাসানো হয়ে যাবে। আমার মনে হয় নিচের ঠাকুরটাই ভাসানো হয়ে যাবে। মণ্ডপটাও খারাপ না, খুব সুন্দর। আমার মনে আছে এই মণ্ডপটা আমি এই প্রতি বছরেই যাই। আমার ছেলের যখন 10 বছর বয়স, তখনও আমি গেছি, তার ফটো আমার কাছে আছে। আজকে 10 বছর থেকে 18 বছর হতে চললো, 19 বছর। তো প্রতিবারের না এবারেও ব্যতিক্রম নেই। সেই ছোট্টবেলা থেকে ও যাচ্ছে, আমিও যাচ্ছি ওকে সঙ্গে করে নিয়ে। এই সিঙ্গিপাড়ের ঠাকুর আমি প্রতিবারেই দেখতে যাই। এটা ছোট ঠাকুরটা, আর বড় ঠাকুরটা দেখে চোখ ধাঁধিয়ে গেল। যতই দেখি না কেন দূর থেকে, ঠিক এই জায়গাটায় আমার আজ থেকে 2018 সালে একটা ফটো আছে, যেখানে আমি আমার হাজব্যান্ড আর ছেলে, আজকে ছেলের বয়স 19 বছর হয়ে গেল, সেই 10 বছরের পরে ওইটাই মনে করাচ্ছিলাম। ঠিক এই জায়গাটায় ফটোটা তুলেছিলাম। আজকেও আবার 19 বছরই ফটোটা এই জায়গাটা তুললাম। দারুণ সুন্দর, দারুণ, মানে কিছু বলা যাবে না, এত ভালো। বৃষ্টিতে একটু ভিজে গেছি, চুলগুলো ভিজেও গেছে। বৃষ্টি উপেক্ষা করেও এগিয়ে গেছে। ছাতা ছিল, কিন্তু ছাতা সবসময় খোলা সম্ভব হচ্ছিল না। এবার এগিয়ে যাচ্ছে একটু একটু করে সামনের দিকে। এবার যে সামনে ঠাকুরটা দেখতে যাচ্ছি, এটা তো হিন্দুস্তান পার্ক। খুব সুন্দর লাইটিং, এদেরও লাইটিংয়ে দারুণ সুন্দর লাইটিং। চলে এসেছি ভেতর দিকে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এদেরও লাইটিং দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। অনেক দূর থেকে দেখার চেষ্টা করছি আমি, একটু করে এগিয়ে যাচ্ছি। সত্যি লাইটিং দারুণ সুন্দর। আমাদের চন্দননগরে যখন জগদ্ধাত্রী লাইটিংয়ে যত সুন্দর হয়, কলকাতার প্যান্ডেলগুলোও কিন্তু দারুণ সুন্দর লাইটিং। সবচেয়ে বড় কথা, এই কী বলে, হিন্দুস্তান পার্কের লাইটিংও দারুণ সুন্দর। অনেক দূর থেকে লাইটিং ওনারা দিয়েছেন, আর খুব সুন্দর। একটি করে আমরা কিন্তু ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছি। পিছন দিক থেকে দেখার চেষ্টা করলাম কত দূর থেকে লাইটিংটা দিয়েছে। বৃষ্টি কমার জন্য মানুষ একটু একটু করে বেরিয়ে পড়েছে। অনেক দূর থেকে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা। এবার ঠাকুরের কাছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ঠাকুর, ওপরে মণ্ডপটাও। এখানে লাইটিংয়ের বিশেষত্বটা বেশি হয়েছে হিন্দুস্তান পার্কে। খুব সুন্দর ঠাকুর, না দেখেছেন লাইটিং? সত্যি কথা, চারিদিকটা ভেতরটা এত ভালো হয়েছে। বললাম না, সব ঠাকুরের মণ্ডপগুলোই তাদের যে যার মতন করে তৈরি করেছে, এবং দারুণ সুন্দর করেছে। এত ভালো মণ্ডপগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। দারুণ সুন্দর ঠাকুরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি।
মা দুর্গার চারিপাশে লক্ষ্মী গণেশ সরস্বতী, দারুণ, একটু অন্য ধরনের কিন্তু দেখতে হয়েছে। জানি না গাড়ি রাখা রয়েছে, হয়তো রাতে মাকে বিসর্জনের জন্য হয়তো নিয়ে যাওয়া হবে ছোটোটা। সমস্ত রকম ব্যবস্থার কোনো ত্রুটি নেই, দারুণ সুন্দর। একটু একটু করে এত দূর থেকে দেখাচ্ছিলাম, এবার কিন্তু মায়ের একদম সামনে চলে এসেছি। একদম কাছ থেকে তোলার চেষ্টা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। মা দুর্গার চারপাশে লক্ষ্মী গণেশ সরস্বতী, এই মা দুর্গাটা একটু অন্য ধরনের দেখতে হয়েছে। সমস্ত জিনিস খোলা হচ্ছে, কারণ রাতের বেলা হয়তো ঠাকুর ভাসান চলে যাবে বলে আমার মনে হচ্ছে। কিছু সেরকম জিনিসপত্র এখানে নেই, দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার চলে যাচ্ছি ত্রিধারার ঠাকুর দেখতে। ত্রিধারার ঠাকুরটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। কোন ঠাকুরের কথা বলুন তো, সব ঠাকুরগুলি দেখার মতন। ত্রিধারার ঠাকুরও খুব সুন্দর হয়েছে। ত্রিধারার ঠাকুর মানে এত ভালো হয়েছে আমার কাছে, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কি ত্রিধারা আর কি হচ্ছে চেতলা, দুটো ঠাকুরই মানে মুগ্ধ হওয়ার মতন। ত্রিধারার ঠাকুরটা দারুণ সুন্দর হয়েছে, দারুণ, মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভেতরটা, না দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন ভালো করে, দারুণ সুন্দর, দারুণ। দারুণ সুন্দর ত্রিধারার ঠাকুর, না দেখলে বিশ্বাসই করবেন না। এইবার আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি, এত সুন্দর দেখতেই পাচ্ছেন, বিশ্বাস করা যাবে না। আর না দেখলে, যে যারা যারা ত্রিধারার ঠাকুর দেখেছেন তারাই হয়তো বুঝতে পারবেন এত সুন্দর ঠাকুর। এবার একটু একটু করে ভেতর দিকে ঢুকে যাচ্ছি, ওপর দিকে উঠতে হবে। মনে হচ্ছে আমি যেন ও ত্রিধারা বদ্রীনাথ করেছে, দারুণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। ওপর থেকে ঝর্ণার জলটা যে পড়ছে না, মনে হচ্ছে সত্যি আমি চলে গেছি কেদারনাথে। মানে এতটা সুন্দর আর এতটা ভালো ওরা না বানিয়েছেন যে না দেখলে বিশ্বাসই করবেন না। কালার দেখেছেন তো মণ্ডপে, মনে হচ্ছে আমি সত্যি চলে গেছি কেদারনাথে, বদ্রীনাথে চলে গেছি। ওপর দিয়ে ঝর্ণার জল পড়ছে। আসলে আজকে এমন একটা দিনে গেছি না, ভিড় বলতে গেলে সেরকম নেই। আর তার আগে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে লোকজনের কম, ওই উপর থেকে ঝর্ণাটা কি সুন্দর পড়ছে। আর যেখানে পড়ছে সেখানেও কিন্তু ওই যেখানে শিব ঠাকুর বসে আছে, পাশ দিয়ে ঝর্ণা পড়ছে। আর দেখেছেন জলের মধ্যে কিন্তু মাছ দেখা যাচ্ছে, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। মানে দারুণ সুন্দর একটা শিব ঠাকুর বসে রয়েছে, একদম মনে হচ্ছে আমি চলে গেছি কেদারনাথ, বদ্রীনাথে চলে গেছি। বদ্রীনাথ ধামে কীরকম মানে দেখতে হয় সেটা এনারা নিজেরাই তুলে ধরেছেন। ওপর থেকে ঝর্ণার জলের শব্দ, তার সঙ্গে চারিদিকে পরিবেশের একটা সুন্দর, মানে কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে হচ্ছে সত্যি সত্যি বদ্রীনাথে চলে গেছি। সামনেই দেখুন দুর্গা ঠাকুরটাকে যেরম কালারের বানানো হয়েছে, বদ্রীনাথে চলে গেছি বলেই মনে হচ্ছে। এবার আপনারা ভালো করে দেখুন চারিদিকটা কত সুন্দর। এর মধ্যেই কিন্তু মানুষজন নিজেদের সেলফি তোলার জন্য ব্যস্ত আছেন। আর সত্যি এত ভালো জায়গায় গিয়ে সেলফি তুলবে নাই বা কেন, নিজেকে ধরে রাখার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর মা দুর্গা এর মধ্যেই বানিয়েছে। একটু করে সামনের দিকে এগোচ্ছি আর মণ্ডপগুলো দেখছি। যেটুকুনি ভিড় ছিল তার মধ্যে আমি যেটুকুনি পেরেছি, সামনেই একটা খুব সুন্দর একটা সাপ দেখতে পাচ্ছেন হাতে বানানো, পাশেই
খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা সাপ, আর পাশে হচ্ছে গণেশজির মন্দির। গণেশজির ছবি রয়েছে এখানে, একটা মালা পরানো রয়েছে। দারুণ, মানে যারা যাবেন বা গেছেন তারাই হয়তো উপলব্ধ করতে পারবেন, এত ভালো একটা ঠাকুর দেখেছি। আর ওপরটা দেখতেই পাচ্ছেন, চারিদিকটা আমি ধরার চেষ্টা করেছি। একদম খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। এইবার আমরা ওখান থেকে অটো করে আবার চললাম। তারপরে আমরা ওখান থেকে অটো করে চললাম চেতলা অগ্রগামী ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছেন রাস্তায় জলে ভিজে রয়েছে, তখন আর বৃষ্টি হচ্ছে না। ওইটুকুনি আমাদের আর হেঁটে যাওয়ার ক্ষমতা অন্তত আমার নেই। আর ওই সেইটুকুনি গেলাম। দেখতেই পাচ্ছেন সমুদ্র মন্থনের এত সুন্দর একটা ঠাকুর। এবার দেখাবো একটু একটু করে, আগে দেখুন। দেখেছেন শিব ঠাকুরটা? চেতলা অগ্রগামী দারুণ সুন্দর করেছে, সমুদ্র মন্থন করেছেন, দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর। এটা রাতের বেলা লাইটিং জ্বললে আরও বেশি ভালো লাগবে। তখন আমাদের ওই 5টা বাজে হবে, আমরা গেছি। তার মধ্যে সমুদ্র মন্থনটা এত ভালো হয়েছে। এইভাবে ঘুরে ঘুরে একটু একটু করে আপনাদের সামনেই দেখতে পাবেন, সমুদ্রটা দেখা যাবে যেটুকুনি করেছেন ওনাদের মতন। একটু দিকটা না গেলে আপনাদের দেখাতে আমি পারছিলাম না বলে একটু একটু করে নিজেরও দেখিয়ে নিলাম। এই যে দেখছেন চারিদিকে জল, আর ওই দিক দিয়ে লোক ঘুরে ঘুরে যাচ্ছে। আমাদেরও ওই দিক দিয়ে যেতে হবে, তবে আমি চাইছিলাম ধার দিয়ে গেলে কি আপনাদের পুরোটা দেখাতে পারবো এবং নিজেও দেখতে পারবো। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা তো খুবই একদম সাধারণ ভিড়, দেখতেই পাচ্ছেন। এই কদিন নাকি উপচে পড়ছিল, দড়ি ফেলে ফেলে নাকি এখানে ঠাকুর দেখানো হয়েছে। আমি আবার বলছি, যদিও এই একটু আগে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ভিড়টা একটু কমে গেছে। আমরাও একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ এতগুলো মণ্ডপকে দেখানো হবে বলে একটু লেন্দি হয়ে গেল ভিডিওটা। তা হোক, আপনাদের যে ভালো জিনিস দেখাতে পেরেছি, যেহেতু আমি ভালো জিনিস নিজে দেখেছি, উপভোগ করেছি, তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। আসলে ভালো জিনিস খুব কম দেখা যায়। দেখতেই পাচ্ছেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি মূল মণ্ডপের ভেতরটা। দেখুন সমুদ্র মন্থনের পুরো ব্যাপারটাই ভেতর দিকে দেখা যাবে। এই যে সাপটাকে পুরো লাইটিং দেওয়ার ভেতরটা দেখুন, সমস্ত দেবতারা অসুররা প্রত্যেককেই তাদের রয়েছে কিভাবে সমুদ্র মন্থনের সময় ছিল সেটা এখানে তুলে ধরেছে। সত্যি লাইটিংয়ের কোনো তুলনাই হয় না। বাইরে সমুদ্র মন্থনটা দেখালাম, এবার মণ্ডপের ভেতরে দেখাচ্ছি। সমস্ত অসুররা দেবতাদের সব, এই যেটা পুরোটাই হচ্ছে নাগটা। এবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি মূল প্রতিমার কাছে। প্রতিমাটাকে দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। সত্যি ভেতরের লাইটিংয়ের কোনো তুলনা হয় না। এখানকার মা দুর্গাকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ভেতরে করেছে। সত্যি একটা ঠাকুর দেখলাম, একটা মণ্ডপ দেখলাম,
চেতলা অগ্রগামী এত সুন্দর বানিয়েছে যে যেটা আর ভাষায় প্রকাশ করতে পারলাম না। যারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি তারা আমি যেটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগলো যদি সবাই আপনারা দেখেন। ছিলাম কলকাতা ঠাকুর দেখতে, আর আজকে আমার ছেলের আমার হাজব্যান্ডের আজকে বার্থডে ছিল, তো ওই কলকাতা দিয়ে একটু ঘোরা হলো, খাওয়া হলো, আর প্রচুর বৃষ্টি পেয়েছি। হ্যাঁ, আর তার মধ্যে সবচেয়ে বড় কথা আজকে যেসব ঠাকুরগুলো দেখেছি না আপনাদের দেখিয়েছি, দেখার মতন, মানে কি চেতলা না ওটা, চেতলা অগ্রগামী, ত্রিধারা, একডালিয়া পার্ক, মানে সিঙ্গি পার্ক, যে কটা ঠাকুর দেখেছি বা আপনাদের দেখালাম সেগুলো দেখার মতন মন ভরে গেল। বৃষ্টির মধ্যে ওর জন্যেই গিয়েছিলাম যে চলো মা সবাই মিলে একসাথে যাই, আর গিয়ে ভাবছি এই বৃষ্টির মধ্যে, তারপরে অর্ধেক বাস চলছে না দশমী বলে, যাক মেট্রো করে তো গেলাম, খুব ভালোই লাগলো, ঘোরাও খুব ভালো হলো, ফিরেছি। এটা একটু চা না হলে চলছিল না, মানে বাইরে খেলেও বাড়ির ইচ্ছে একটু অন্যরকম, তাই চা নিয়ে বসে পড়লাম। চলুন চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে বললাম। রাতের ডিনারের পর্ব। দশমীতে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার সমবয়সী তাদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর প্রীতি ও শুভেচ্ছা। আজকে পুজো শেষ, দশমী। আজকে গেছিলাম সকালে একটু কলকাতায় ঠাকুর দেখতে, চেতলা বা গড়িয়াহাটের দিকে, তো এসে হ্যাঁ চেতলা অগ্রগামী গেছিলাম। আজকে গরম গরম ভাত করেছি, আলু ভাতে করেছি, লঙ্কা দিয়ে মেখেছি, আর এদিকে আছে মাংস। আমি আমার হাজব্যান্ডকে ওই মাংস খাবো না, কেননা রাত্রিবেলা যে পাঠার আলু ভাতে ভাত চাইছে মন। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছা। কাল থেকে আবার গতানুগতিক জীবন শুরু হয়ে যাবে। কোথা দিয়ে পুজোর 5টা দিন কেটে গেল বুঝতে পারলাম না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কাল থেকে অফিস শুরু, সব কিছু শুরু, কিন্তু আমার পড়ানোটা আমি করেছি লক্ষ্মী পুজোর দিনের পর থেকে পড়াবো। এই দুটো একটা দিন ছুটি, তারপরে আবার যেমন তেমন। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।